চেতনাগতভাবে তিনি বিরোধিতা করেছেন, কিন্তু তিনি আসলে কোনো মানুষকে মারা বা এই ধরনের জায়গায় ছিলেন না বলে আপনি দাবি করছেন। আচ্ছা, আমার পিতা বারবার বলেছেন, যদি আমরা জানতাম যে এভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে আমরা কোনোদিন এর বিরোধিতা করতাম না। আমরা বিরোধিতা করেছি এই দেশের মানুষের স্বার্থে চিন্তা করে। তাহলে দেখেন, আপনার কথা একটু কন্ট্রাডিক্টরি লাগছে না, যে তিনি তো আসলে বিরোধিতা করেছেন ওই স্বাধীনতার, তাহলে আসলে তিনি মানে মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন সেটা তো একদমই না। তাহলে আবার তার বিচারকে একেবারেই আপনারা জুডিশিয়ারি কিলিং বলছেন। এই জিনিসটা যদি একটু বলবেন, আমাকে একটু বলবেন যে আপনার পিতার সান্নিধ্য আপনি সন্তান হিসেবে সবচেয়ে বেশি পেয়েছেন। যেমন জনাব গোলাম আজম সাহেবের পুত্র, যিনি আসলে গুমের শিকার ছিলেন, জনাব আজমি, তিনি বলেছেন যে আমার পিতা বলেছে যে যদি ভারতের সহায়তায় মুক্তিযুদ্ধ না হতো আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম। আপনার পিতা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে কি চেতনা ধারণ করতেন, বা আপনার মধ্যে কি চেতনা তিনি দিয়েছেন, বা কোনো তথ্য যেটা আপনি আমাদের জানাতে চান? এমন কিছু আছে? উনি বলতেন যে আমাদের এই আশঙ্কা ছিল, বাংলাদেশের নাম ভূখণ্ডটি খুবই ছোট এবং চারিপাশে একটি আধিপত্যবাদী একটি দেশ, যারা প্রতিবেশী দেশে অভ্যন্তরে হস্তক্ষেপের ইতিহাস রয়েছে। তাদের এই আশঙ্কা ছিল যে স্বাধীনতা কোনো অবশ্যই একটি কাম্য বিষয়, কিন্তু যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে হয়তো আমরা আধিপত্যবাদের শিকার হয়ে পড়ব এবং সিক্কিমের মতো হয়তো আমরা মানচিত্র থেকে একসময় নিশ্চিহ্ন হয়ে যাব। এই আশঙ্কা থেকে তারা এটা করেছিল। বিশেষ করে ভারতে মুসলমানদের যে নির্যাতন সইতে হচ্ছে, কাশ্মীরে যে গণহত্যা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মুসলমানরা যে বৈষম্যের শিকার হচ্ছে, তারা এই বাংলাদেশের বা বাংলার মুসলমানদের প্রতি তারা হঠাৎ করে খুব কল্যাণকামী হয়ে গেল, এটা তাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এবং তারা এই কথা আমার বাবা প্রতিবার বলেন যে আমার এই ভূখণ্ডের স্বার্থ মনে হয়েছে যে একটি বৃহত্তর দেশের সাথে থাকলে আমরা নিরাপদ থাকবো। কিন্তু আমার পিতা বারবার বলেছেন, যদি আমরা জানতাম যে এভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে আমরা কোনোদিন এর বিরোধিতা করতাম না। আমরা বিরোধিতা করেছি এই দেশের মানুষের স্বার্থে চিন্তা করে। তাহলে দেখেন, আপনার কথা একটু কন্ট্রাডিক্টরি লাগছে না, যে তিনি তো আসলে বিরোধিতা করেছেন ওই স্বাধীনতার, তাহলে আসলে তিনি মানে মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন সেটা তো একদমই না। তাহলে আবার তার বিচারকে একেবারেই আপনারা জুডিশিয়ারি কিলিং বলছেন। এই জিনিসটা যদি একটু বলবেন, একটি হচ্ছে রাজনৈতিকভাবে ভিন্নমত থাকা, আর হচ্ছে সরাসরি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের সক্রিয় অংশগ্রহণ করা, দুই বিষয়। ওকে, মানে চেতনাগতভাবে তিনি বিরোধিতা করেছেন, কিন্তু তিনি আসলে কোনো মানুষকে মারা বা এই ধরনের জায়গায় ছিলেন না বলে আপনি দাবি করছেন। আচ্ছা।